এই মুহূর্তে সবচাইতে বড় খবর, আমতা রামসদই কলেজ দখল নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত কলেজ ক্যাম্পাস করতে বিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার পরিষদ, এই সংগঠন আজ ঐতিহ্যবাহী আমতা রামসদই কলেজ নিজেদের দায়িত্ব নিয়ে দুর্নীতিমুক্ত কলেজ ক্যাম্পাস করতে বদ্ধপরিকর। राष्ट्र शक्ति छात्र शक्ति राष्ट्र शक्ति भारत माता की जय। एबीवीपी 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 लॉन्ग लिव लॉन्ग लिव लॉन्ग लिव एबीवीपी 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 लॉन्ग लिव लॉन्ग लिव लॉन्ग लिव राष्ट्र शक्ति छात्र शक्ति स्टूडेंट्स पावर नेशंस पावर। वंदे मातरम। भारत माता की जय। নমস্কার, আমি অভিজিৎ কোরেল, এবিপি হাওড়া গ্রামীণ জেলার সহসংযোজকের দায়িত্ব পালন করছি। তো বর্তমান যা পরিস্থিতি, আমরা যে পরিবর্তন আমরা এনেছি আমাদের পক্ষ থেকে, তো সকলকে দৌড়ি অভিনন্দন জানাই। তো যে ছাত্র ইউনিয়ন রয়েছে আমতা রামসদই কলেজ, বিগত বছর দেখে এসেছি আমরা বিভিন্ন, ওরা ছাত্রদের সিট বিক্রি করেছে, তো শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করেছে। তো আমরা সেইটা পরিবর্তন করার জন্য দায়বদ্ধ আছি। তো আগামী 5 বছর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে সমস্ত ছাত্রছাত্রী যারা মেধা আছে কিন্তু অনেক দিকে আর্থিক দিকে পিছিয়ে আছে, তাদেরকে আমরা আমাদের যতটা সম্ভব আমাদের দিক থেকে সহযোগিতা করব। আমাদের যে এনইপি যেটা রয়েছে, ন্যাশনাল এডুকেশন যেটা পলিসি, সেটা আমরা লাগু করব। তো এই ইয়ার থেকে আর বিভিন্ন তো আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যক্রম রয়েছে। তো আমরা কার্যক্রম রয়েছে, এসএফএস আছে, এসএফবি আছে, স্টুডেন্ট ফর ডেভেলপমেন্ট, মানে স্টুডেন্টদের যে উন্নতি করা যায় সেটার ক্ষেত্রে আমরা লাগু করব আমাদের এই আমতা রামসদই কলেজের ক্ষেত্র থেকে। তো রয়েই আছে আমাদের বিদ্যার্থী পরিষদের ছেলেরা 2018 থেকে তো আমতা রামসদই থেকে লড়াই করছে। তো অনেক ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করেছে, শিক্ষাক্ষেত্রে বঞ্চিত করেছে, তাদের অ্যাডমিট ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে পরীক্ষা বসতে দেওয়া হয়নি, কলেজে ঢুকতে দেয়নি এবং ইউনিয়ন রুমে তাদেরকে অত্যাচার করেছে। যে অত্যাচার বিগত অনেক মানুষকে, ছাত্রকে মানে এখনো ভাবিয়ে তুলছে। তো আমরা এটা চাইছি, শিক্ষাক্ষেত্র থেকে বিদ্যার্থী পরিষদ দুর্নীতিমুক্ত চাই, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস, নারী সুরক্ষা করবে এবং কর্মসংস্থান। আমরা বিভিন্ন এখানে ইউনিয়ন রুম থেকে আমরা বিভিন্ন স্কিল আমাদের ডেভেলপমেন্ট আছে, তো সেগুলোকে লাগু করার চেষ্টা করবো, যাতে আমাদের ছাত্রছাত্রী আগামী যে জেএনজি, আগামী যেটা ভবিষ্যৎ আমাদের যেটা মিশন আছে 2047 আত্মনির্ভর ভারত, যাতে আমাদের ছাত্রছাত্রীরা জেএনজি তাদের ভূমিকা যেন, মানে ভূমিকা তাদের যেন সর্বাধিক থাকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস ছাত্র মানে স্কুল মানে কলেজ স্কুল বলুন, এটা একটা বিদ্যালয়, শিক্ষার জায়গা, সেখানে রাজনীতিটা কতটা তো এবিভিপি হচ্ছে অরাজনৈতিক ছাত্র সংগঠন। এখানে সর্বপ্রথম বলে দিই, বিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তো আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমরা অরাজনৈতিক ভাবে ছাত্রদেরকে তাদের সুযোগ সুবিধা তাদের হাতে তুলে দেবো এবং তাদেরকে যতটা পারবো আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। আর যারা যে সমস্ত তৃণমূল এবং সিপিএম বিগত বছরগুলি সিট বিক্রি করেছে, তাদেরকে আমরা, তাদের তো হিসাব আমাদের কাছে রয়েছে, তো হিসাব আমরা বার করব। যে আমাদের আমতা রামসদই কলেজ থেকে যে সমস্ত অর্থ যারা লুট করেছে, সব হিসাব আমরা বার করব। আর লাস্টে জিনিস যেটা ভেঙেছে যারা, আমাদের তো চেঞ্জেস রয়েছে অনেক কিছুই। আমাদের চাই দুর্নীতিমুক্ত ক্যাম্পাস, যেখানে মানে কোনো দুর্নীতিও হবে না, সিট বিক্রি হবে না, নারী সুরক্ষা দিতে হবে। এখানে ছাত্রছাত্রীরা তো বিভিন্ন শুনেছি 9টা পর্যন্ত এখানে ইউনিয়ন রুম খোলা থাকে এবং মাদকদ্রব্য এখানে সেবন করা হয়, মদ খাওয়া হয়, সবকিছু আমরা এখানে চেষ্টা করব যাতে সঠিকভাবে চলা যায়। আচ্ছা, আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে একটা অন্যায় হচ্ছে বা একটা মানে ভাঙচুরের যে ব্যাপারটা হচ্ছে, কোথাও একটা রাগের কারণে চেঞ্জ হয়েছে, মানুষ চেয়েছে বলে পরিবর্তন হয়েছে, এটাকে আপনারা কতটা সাপোর্ট করেন? সর্বপ্রথম বলে রাখি যে 4ঠা মের আগে যারা আমাদের বিদ্যার্থী পরিষদে যারা রাজ্যের দায়িত্ব ছিল, যারা প্রদেশের দায়িত্ব ছিল, তারা সকলে মানে কলেজের ভেতরে যাচ্ছে, তো প্রত্যেকটা কলেজ ঘোরাফেরা করছে। আর 4ঠা মের পর যারা তৃণমূল থেকে সিপিএম থেকে রং মেখে নিয়েছে, শুধু তারা তাদের স্বার্থের জন্য তারাই মারছে, তৃণমূল মারছে সিপিএম, মার খাচ্ছে সিপিএম, আর যারা ভাঙচুর করছে তারাই তৃণমূল আর সিপিএম। আমি এখান থেকে ডাইরেক্ট সরাসরি ঘোষণা করছি, যারা কলেজ ক্যাম্পাসে এইরকম ভাঙচুর আর যারা অন্যায় করছে তাদের ক্ষেত্রে প্রশাসনিক আমরা শাস্তি দেওয়ার সুযোগ করে দেবো। তাই এখান থেকে চ্যালেঞ্জ করছি, আপনারা যারা ভাঙচুর করেছেন এবং যারা অন্যায় করেছেন, তো শাস্তিমূলক আমরা চেষ্টা করবো আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য।
নাম হচ্ছে অভিজিৎ কোরেল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাওড়া গ্রামীণ জেলার সহসংযোগের দায়িত্ব ভূমিকা পালন করছি। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।